লাইলাতুল বারাত, এই কারণে সবাই লাইলাতুল বারাতের জন্য অপেক্ষা করি, মানসিকভাবে প্রস্তুতি নেই, এখন থেকে হালকা পাতলা রোজা রাখি, নফল ইবাদত গুলা করি, ইনশাআল্লাহ বরাতের ফজিলত আমরা পাবো। তো ওই রাতে আমরা জাগনা থাকবো এবং রোজা রাখার চেষ্টা করব সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই রাতের উপরে আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন। ওই রাতে 3টা আমলের কথা বলা হয়েছে। 1 নাম্বার, ওই রাতে তোমরা সবাই ইবাদত বন্দেগী করবা, জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা। 2 নাম্বার, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, বেশি বেশি তওবা করা, দোয়া করা। 3 নাম্বার, সেদিন রোজা রাখা। এই 3টা আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এবং আরেকটা আমল, 4 নাম্বার আমল হইল যে একা নির্জনে কবরস্থানে গিয়ে দোয়া করা, কবরবাসীদের জন্য কবরের পাশে যাওয়া। এই 4টা আমল আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার মতো তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 14 তারিখ শাবান মাস, শাবানের 14 তারিখ পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেখ, যেন আমরা রোজা রাখতে পারি, রমজানের রোজাগুলোও যেন রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।